খুবই অল্প তেল মশলাতে একদম রান্না করে ফেললাম চিকেন কষা। কিছুই নয়, একটু তেল, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। আর একটু টমেটো কেটে রেখেছিলাম একটা বড়, সেটাও ছোটো ছোটো করে কুচি কুচি করে এই পেঁয়াজ আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে ভাজবো। যখন একটু একটু মজে মজে আসবে, আগে থেকে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে, আর হচ্ছে নুন লঙ্কা হলুদ একটুখানি সাদা জিরে, ব্যাস এইটুকু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সবগুলোকে একটু ভালো করে কষাবো। তার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছিল, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিই না, ওই যে একটু জাস্ট এইটুকু হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিইনি, দিয়ে এটাকে ভালো করে এবারে কষাবো। কষাতে কষাতে যখন মোটামুটি তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু চিকেন মশলা দিয়ে দেবো, আর একটুখানি সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস। আর কিছু নেই, সামান্য মশলাতেই একদম চিকেন রেডি হয়ে যাবে। এবার যদি আপনারা লঙ্কার গুঁড়ো খেতে চান, তাহলে একদম লাল টকটক করতে চান, তাহলে একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু লাল টকটক হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে আসলে, তেল ছেড়ে আসলে, এবার যে যে পরিমাণে ঝোল রাখবে সেই আন্দাজে জল দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কষা।